খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে পর্যটক সমাগম তো বেড়েছে, পয়লা ফাল্গুন উপলক্ষে বিশেষ কোনো আয়োজন কি আছে? দেখুন, আজকে পহেলা ফাল্গুন, এই উপলক্ষে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে খাগড়াছড়িতে বিশেষ করে বসন্ত উৎসব এবং পহেলা ফাল্গুন উদযাপনে কিন্তু প্রচুর পর্যটক সমাগত হয়েছে। বিশেষ করে যারা সাজেকের উদ্দেশ্যে যাবে, খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে, তারা কিন্তু খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে তারা কিন্তু কিছুক্ষণ আগে সাজেকের উদ্দেশ্যে হয়েছে। এবং আমরা দেখেছি খাগড়াছড়ির যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই আমরা যে খবরগুলো নিয়েছি, আসলে সকাল থেকে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে। তবে এখন আমরা যে জায়গাটা রয়েছে খাগড়াছড়ি শাপলা চত্বর, আপনি সরাসরি দেখছেন এখানে কিন্তু শত শত পর্যটক তারা কিন্তু সাজেকে যাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছেন। এবং তারা সকাল থেকে সকাল 6:30টার পর থেকে কিন্তু পর্যটকরা সাজেকের উদ্দেশ্যে তারা যাচ্ছে। এবং আমরা বলতে পারি খাগড়াছড়ি যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, আলুটিলা, রিসাং ঝর্ণা, মায়াবী বা জেলা পরিষদ পার্ক, আজকে সারাদিন কিন্তু এখানে কিন্তু পর্যটকের পদবারে কিন্তু মুখরিত থাকবে। এবং একই সাথে রাঙামাটি যে সাজেক ভ্যালি রয়েছে সেখানেও কিন্তু পর্যটকরা খাগড়াছড়ি যাতায়াত করছে। এবং আমরা দেখছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পর্যটকরা তারা সমাগত হয়েছে এবং তারা সাজেকের উদ্দেশ্যে আজকে যে বসন্ত উৎসব সেটি উদযাপনের জন্য সেখানে যাচ্ছে। আমরা জানি প্রতি শুক্রবার এবং শনিবার কিন্তু সাধারণত সাজেক বা খাগড়াছড়ি যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু পর্যটকদের ভিড় থাকে। আজকেও কিন্তু সেটার ব্যতিক্রম নয়। আমরা দেখছি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু এই ধরনের পর্যটকদের সমাগম সেটি থাকার সম্ভাবনা রয়েছে। এবং সকাল থেকে অন্তত এখান থেকে 3000-এর বেশি পর্যটক ইতিমধ্যে কিন্তু সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছে। এবং আমরা সাজেকে যে হোটেল কটেজ মালিক যারা রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা বলছে যে এই সময়কে কেন্দ্র করে তারা কিন্তু প্রচুর পর্যটক সমাগম আশা করছে। এবং সাজেকে যে সমস্ত প্রায় 135-এর মতো হোটেল, রিসোর্ট, কটেজ রয়েছে সেগুলো ইতিমধ্যে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।